হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর আমরা ভীষণ ভালো আছি। অ্যাকচুয়ালি আজকে যেটা নিয়ে ভিডিওটা তোমরা তো অলরেডি বুঝতে পেরেই গেছো থাম্বনেল টাইটেল দেখে। আমি আগে থেকে বলে রাখি যে আমাদের কিন্তু অন্নপ্রাশন নেই, শুধুমাত্র একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম। মানে প্রথম সে ভাত খাবে, তার সামনে একটু গুছিয়ে সুন্দর করে দেবো, এটাই তো ভালো লাগে দেখতে। যেটা বড়টার বেলাতেও করা হয়েছিল, ছোটোটার বেলাতেও সেভাবেই করেছি। একদম ঘরোয়াভাবে অনুষ্ঠানটা হয়েছে, নিজেরা মানে আমার বাবার বাড়ির লোকজনকে নিয়ে শুধুমাত্র। তো চলো দেখতে থাকো তোমরা। কি রান্না হচ্ছে? চাটনি, ওটা তো পোলাও। আর এদিকে কি আছে? এদিকে মাছ আছে, ছোট মাছ আছে। ছোট মাছ বলতে দেশি মাছ। জিওল আর জ্যান্ত সেটা কি বলেছো আজকে? কি না, আর ইলিশ। তাহলে আর কি? এদিকে পরমান্ন রান্না হয়ে গেছে। এই যে ছেলের জন্য আগ তুলে রাখছি, পায়েস। ব্যস্ত সকাল থেকে একদম তার কাম পায়ে। আজকে কি সেটাই তো বলা হলো না। আসলে আমাদের মানে অ্যাকচুয়ালি অন্নপ্রাশন তো নেই, তা সেইটাই প্রত্যেকে তো চায় তার ছেলে প্রথম যখন ভাত খাবে তখন তো তাকে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার। তো আজকেও প্রথম ভাত খাবে, তো ছোট্ট করে একদম ঘরোয়াভাবে নিজেরা মিলে একটা একটু ছোট্ট করে অনুষ্ঠান বলবো না, একদম নিজেরাই আর কি। আর তো সেই জায়গায় 5 রকম ভাজা, 5 রকম সব কিছু আর কি, নানা রকম মিলিয়ে মাছ থেকে শুরু করে পায়েস, ডাল সব কিছুই আমি ঘরে করছি। বাইরে অলরেডি রান্না বান্না হচ্ছে, কিন্তু ও যেটা খাবে সেটা আমি ঘরেই রান্না করছি। আর সকাল থেকে ছেলের বাবা ভীষণ ব্যস্ত, ও সকাল থেকে ভীষণ কাজ দৌড়ি করে বেড়াচ্ছে। ঘেয়ে মেয়ে কি অবস্থা। আলটিমেটলি আমাদের রান্নাঘরটা না খুব এক্সিস্টিং, মানে কিচেন চিমনি লাগানো, তাও রান্নাঘরটা প্রচুর পরিমাণে গরম হয়। আমাদের এখানে ভাবছি একটা ভেন্টিলেশন ফ্যান লাগাতে হবে, না হলে আমাদের রান্নাঘরে যেই রান্না করতে আসুক এরকমই অবস্থা। রান্না করতে আসুক বা রান্না করে আসুক, বেশিক্ষণ থাকলে এই অবস্থাগুলো দৌড়ি তো করতেই হয়। আর হচ্ছে হয়তো দেখে একটু উস্কো লাগতে পারে, তার কারণ সকালবেলা উঠে স্নান করেছি, মাথাটাতে এখনো পর্যন্ত আসানোর সময় পাইনি। মানে স্নান করে পুজো সেরেই চলে এসেছি নিচে এসে রান্না বান্না শুরু করেছি। একটু এগুলো ইগনোর করে যেও আর কি বলবো। ঠিক আছে, দেখতে থাকো, আবার আসছে। আর তোমার হ্যাঁ, ওলে বাবা আজকে ভাত খাবে তুমি? আজকে প্রথম ভাত খাবে? হ্যাঁ তো। আর এই যে কাঁসার থালা সব রেডি করে রাখা হয়েছে, সব তুলতে হবে। নতুন থালায় ভাত খাবে। বাইরে আসো, দেখা করে যাও, সবাই ওয়েট করছে তোমার জন্য। রান্না বান্না সেরে এখন চলে এসেছি ডেকোরেশনের কাজ করতে। এখানে দেখো এই শুভ অন্নপ্রাশন, এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, ভীষণই সুন্দর দেখতে। আর কিছু বেলুন আছে যেগুলো দিয়ে ছোট্ট করে একদম সিম্পলভাবে ডেকোরেশনটা করব, কারণ যেখানে ও বসে ভাত খাবে সেই তার পিছনটাই। আর এটা 12টার মধ্যে সবটা কমপ্লিট করতে হবে, এই জন্য আমিও খুব তাড়াহুড়ো করছি। তো ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, সিম্পল ডেকোরেশন হয়েছে, একদম সিম্পল। বাইরে দেখাই হয়ে গেছে। আমের চাটনি হচ্ছে এখন, কেবল কিছুই হয়নি। ও আচ্ছা আচ্ছা, আর এখন ওই রেডি হচ্ছে তো। না, আমি বাচ্চার জন্য ঘরে রেখে রেডি করেছি, সব রেডি করা হয়ে গেছে আমার। তো আমি এই যে একদম রেডি হয়ে গেছি। আর আজকে কি বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। পোলাও আছে, ভাত আছে, 5 রকমের ভাজা আছে, এখানে 5 রকম মিষ্টি, এটা আমি বানাইনি। আচ্ছা, এখানে স্যালাড আছে, এটা ডাল, এটা পায়েস, এটা কই মাছ আর জিওল মাছের একটা, হ্যাঁ এটাই তো সাধারণত খাবে আর কদিন পর থেকে, পাতলা কলা আলুর ঝোল। আর এই যে চাটনি, এই যে পাঁপড়, আর এই যে ইলিশ মাছ। এই হচ্ছে আজকের মেনু। আরও আছে যেগুলো বাইরে হচ্ছে, আমি মোটামুটি এই কটাই আমি ওর জন্য করেছি। মাংস আছে বাইরে, আরও মাছ আছে, কাতলা মাছ, এইগুলো আছে।
আর এটা হলো দুই ভাইয়ের পোশাক, মানে যে খাবে তার পোশাক আর যে খাওয়াবে তার পোশাক। তাই যে দুই ভাইয়ের, কিন্তু পরে দেখা গেল বাপির পাঞ্জাবিটা একটু বড়ই হয়েছে, তো চেঞ্জ করে আবার অন্য একটা পাঞ্জাবি পরানো হয়েছিল। আর ছোটোটার এই যে সব রেডি করে নিয়েছি, এখন সুন্দর করে সাজুগুজু করানো হবে স্নান টান সেরে। ঘোরো ঘোরো ঘোরো, এই দেখো ছোট বাবিনকে স্নান করে একটু ঘুম পাড়িয়েও দিয়েছিলাম, নয়তো প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিল, ওই জন্য দেখছো না হাই তুলছে, ঘুমটা পরিপূর্ণ হয়নি বলে। তো যাই হোক, আমার এদিকে সম্পূর্ণটাই রেডি হয়ে গেছে, এখন শুধু বসে পড়লেই হয়। তবে আমরা একটু ওয়েট করছিলাম কেকের জন্য আর ক্যামেরাম্যানের জন্য। একটা বিশেষ অনুষ্ঠান যদি এগুলো স্মৃতিগুলো বন্দি করে না রাখি, ক্যামেরা বন্দি করে, তাহলে কি ভালো লাগে বলো তো। বড়টার বেলাতেও কিন্তু সমস্তটাই ক্যামেরা বন্দি করা হয়েছিল। তবে তখন তো ভিডিওর এরকম ইউটিউব চ্যানেল ছিল না যে আলাদা করে ইউটিউব চ্যানেলে দিতে পারতাম না। তবে এখন যেমন সবটা ভিডিও করে রেখে দিয়েছি, যেগুলো বড় হয়ে দেখতে পারবে, ভালো লাগে। দেখো দেখতে দেখতে 6 মাস বেশি হয়ে গেল, 6 মাস তো পূর্ণ অনেকদিন আগেই হয়ে গেছে, সাথে পড়েছে। তো দেখতে দেখতে কত বড় হয়ে গেল। হ্যাঁ, এই কয়দিন আগে হলো। আর আমার বড় বাবুও দেখো কত বড় হয়ে গেছে, ও বা 6 বছর হয়ে গেছে। ভাই 6 মাস, আবার 6 বছর। যাই হোক, এখন এই যে 3 ভাই বসে পড়েছে, শুভ অনুষ্ঠান সূচনা শুরু হয়ে গেছে। আর ওইদিকে ক্যামেরাম্যানও চলে এসেছে, কারণ ওর জন্য একটু লেট হয়ে যাচ্ছিলো। তো এই মুহূর্তে আমি ওখানে ছিলাম না, তার কারণ শুনেছি যে খাওয়ার সময় মায়েদের থাকতে নেই, দেখতে নেই, তো এই জন্য আমি ওখানে ছিলাম না। তো ওদেরকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে। তো দেখো আমার ছোটো বাবিন কি সুন্দর চুপ করে রয়েছে, চুপ করে ও কিন্তু সবটা রিচুয়ালস মেনেছে। যদিও আমাদের অন্নপ্রাশন নেই, কোনো সেরকমভাবে নিয়মকানুন নেই বললেই চলে, তবে একটু আশীর্বাদ তো করতেই হয় না। প্রথম ভাত খাবে, একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আশীর্বাদ তো করা যেতেই পারে। আর এখানে বড়টাকেও একটু বসিয়েছি, না তো ওর আবার বসা হবে, বোঝোই তো। ওই জন্য 3 জনকে একসাথে বসিয়ে দিয়েছি। এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আর এখন বড়টাও কিন্তু এই ফাঁকে একটু ভাত তুলে দেবে ভাইয়ের মুখে, বলছে ভাত খাইয়ে দেবো। তা যে বলেছে ভাত খাওয়ানোর জন্য, ও দেখো ও একটু খাইয়ে দিল। আসলে ছোটোবেলায় তো এই সব দেখতে পাইনি, এইগুলো সব প্রথমে দেখছে। তো বারবার সকাল থেকে জিজ্ঞাসা করে যাচ্ছে আমার মামা কখন ভাইয়ের অন্নপ্রাশন হবে, কখন ভাই ভাত খাবে। আবার মানে এই যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু ও নিজেও বলছে যে এরকম কি আমারও হয়েছিল, আমিও কি এরকম করে ভাত খেয়েছিলাম। মাঝে মাঝে ওর ছবিগুলো দেখায়, ছবিগুলো দেখে কিন্তু ও ভীষণ খুশি হয়, আবার বলে যে এরকম করে সবটা করেছিলাম কিনা। তো এখন দেখো ছোটো বাবিনকে সমস্ত অল্প অল্প নিয়ে একটু একটু করে খাওয়ানো হচ্ছে। আর ওখানে মানে একটা খুব মুশকিল হয়ে যাচ্ছিলো, ওখানে মানে ফ্যানটা চলছিল না, তো যার কারণের জন্য প্রচণ্ড ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছিলো। পরে এখন প্রথম দিকে ভালো লাগছে, কিন্তু পরে ভীষণ কান্নাকাটি করছিল। আর দেখো এই ফাঁকে একটু বড়টাকে যেই মুখে ভাত দেবে, বলবে না আমি ভাত খাবো না, আমি ভাত খাবো না। মানে আমরা ভাবি কি হয়তো শুধু ভাইকে খাওয়াচ্ছে, ওকে খাওয়াচ্ছে না বলে রাগ হবে কি না। ওই জন্য দেখো যেই বললো যে আমি খাবো না বলে চলে গেল, যেই মুখে ভাত তুলে দিয়েছি। যাই হোক, আর বড়টার বেলায় কিন্তু যখন ঝাল কোনো কিছু মুখে ঠেকানো হয়েছিল, উনি ঝাল করে সেই মানে কান্না জুড়ে দিয়েছিল। আর ছোটোটা কিন্তু অতটাও কান্না করেনি, কিন্তু লাস্টে শুধু একটু ঘ্যান ঘ্যান করছিল। দেখো একটা বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ বসে থাকা, অনেকক্ষণ মানে ছবি তোলা, নানান রকম কাজকর্ম করা, ওটা তো এমনি বিরক্তি লাগবে, কিন্তু যথেষ্ট ভালোভাবে চুপ করেই ছিল, সবটা এনজয় করছিল, ভীষণভাবে মানে এনজয় করেছে ওই দিন। আর পরে দেখবে যখন ওখানে বই খাতা তোলার সময় ও প্রথমে খাতা তুলেছিল, কিন্তু পরে কিন্তু পেন তুলেছিল যখন ফাইনালি করা হয়েছিল। যে আর ওই সময় প্রচণ্ড গরম লাগছিল, লাস্টে না পেরে আমরা বাধ্য হয়ে মানে ফ্যান চালাতে হয়েছে। আর কারণ ওখানে প্রদীপটা নিভে যাবে বলে ফ্যানটা চালাতে পারছিলাম না। তো এই সময় ঘ্যান ঘ্যান করছিল বলে পরে আবার নতুন করে একটু ধরা হয়, তো দেখলাম পেন আর খাতা তুলেছে। তো দেখো কেমন কান্নাকাটি করছে। আর এখন এই যে আশীর্বাদের সময়, মানে প্রত্যেকে একে একে সবাই আশীর্বাদ করবে। তো সেই মুহূর্তে বাবা এসে পৌঁছায়নি, ওই জন্য মা আশীর্বাদ করলো হারটা দিয়ে। বাবা আসলে বাবা হাত দিয়েই করানো হতো। তো এখানে দেখো
আর সব কিছু এখন ধ্যান ওর দিকেই সবার, আর সবাই এখানে মানে কনসেন্ট্রেশন সব ওর দিকেই দিয়েছে। আর এক সময় তো বসিয়ে দিয়ে ছবি তোলা হচ্ছে, বারবার বলছে ওকে একটু বসিয়ে দেওয়া হোক, একটা সিঙ্গেল ছবি তুলবে, ওই জন্য ওকে যাতে অন্যদিকে না তাকায় সেই জন্য ওর দিকেই সবার ধ্যান দেখ। তাও ভালো অনেকটা টাইম এরকমভাবে বসেছিল। ও কিন্তু সাধারণত অনেকটা টাইম বসে থাকে না বললেই চলে, কিন্তু ওই দিন কিন্তু অনেকটা টাইম বসেছিল। আমরা আবার বলছি মনে হয় ক্যামেরা দেখে একটু পোজ পাস দেওয়ার জন্য বসে রয়েছে। যাই হোক, এই দেখো বসে বসে অনেক ছবি তুলেছে। যে ক্যামেরা করতে এসেছিলো ও বলছে তো এত এরকম বাচ্চা আমি প্রথমবার দেখলাম, মানে এত ভালো যে একটু কান্নাকাটি করেনি। আমি বলছি আসলে ও এমনি খুব একটা কান্নাকাটি করে না, যদিও পেট ভরা থাকে সবটা, কিন্তু একটু যেটুকু ঘ্যান ঘ্যান করছে ওটা বাচ্চা হিসেবে তো করবেই না। গরমের জন্য বেশি করছিল, গরমের জন্য, আর গায়ে এত কিছু পরানো আর কি বলবো। আর এই যে এই মুহূর্তে এই মানে আশীর্বাদ করতে করতেই ঢুকে পড়েছে ওরাও, ঠাকুমা, বাবা, কাকিমা, বোনেরা সবাই চলে এসেছে। তো এখানে আবার ফ্যামিলি ফটোগ্রাফি চলছিল, সবাইকে বসিয়ে দিয়ে ছবি তোলা হচ্ছে। সমস্ত ফটোগ্রাফি করা হয়ে যাওয়ার পরে এখন আমরাই বললাম যে একটু জামাটা খুলে দিয়ে, যেহেতু গরম, খুলে দিয়ে বসিয়ে দিই, দেখি কি করে ভাতগুলো নিয়ে, যেহেতু খাবারটা সামনে রয়েছে, কোন খাবারটা কি করে না করে। তো দেখলাম দেখো ভাতগুলো যা করলো, পরে আর খাওয়ার উপায় নেই, তবে ভাত চটকিয়ে মুখেও কিন্তু দিয়েছে। ভালো হয়েছে, যার ভাত তো সেই খাবে। ছোট বাবিন এখন খাওয়া দাওয়া সেরে এখন ভাত ঘুম দিচ্ছে। আর এইভাবে চলো নিজেই থেকে ঘুরে আসি। তো দেখি এখানে সবাই খেতে বসে গেছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী রান্না বান্না হয়েছে। ডাল হয়েছে, মাছ হয়েছে, আর মাটন হয়েছে, আর সাথে চাটনি, পাঁপড়, দই মিষ্টি এগুলো তো আছেই। একটু উলটপালট করে তোমাদেরকে দেখালাম, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কী আর করবো। দেখো তোমার দাদা ভাইকে আমি বলেছিলাম যে ভিডিওটা করে দিতে, আর ও একদম মাটনকে একদম লাল লাল মাটনের দিকে ফোকাসটা দিয়েছে। তো এখন এই যে ছোটো বাবিন ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে দেখো কত খুশি যেই ক্যামেরা অন করেছি। তবে হ্যাঁ, একটুও বিরক্তি করেনি, ভীষণ মানে এনজয় করেছে আজকের দিনটাও। মানে আমার এইটাই বেশি ভালো লাগছে যে ভীষণ মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে যে এত ভালোভাবে কাজটা সম্পন্ন হয়েছে কি বলবো। আর নিজে যে এত সুন্দর এনজয় করেছে, কোনো অসুবিধা করেনি। অনেক বাচ্চারাই আছে কিন্তু যে কোনো অনুষ্ঠানের দিন প্রচণ্ড কান্নাকাটি করে, এমনকি আমার বাবু মানে বড় বাবুও কিন্তু কান্নাকাটি করেছিল, সেই হিসেবে অনেক ভালো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একজনের সঙ্গে তোমাদের পরিচয় করে দিই। এই যে ইনি হলেন আমার ঠাকুমা শাশুড়ি, মানে আমার বাপির মা। তো দেখো উনি আজকে আমার বাড়িতে এসেছেন, কারণ কার আয়ু কতদিন তো বলাটা সম্ভব না। তো ওই জন্য ওনাকে নিয়ে আসা হয়েছে ছোট দুটোকে দেখে যাওয়ার জন্য। তো অনেক দিন মানে প্রথমে আসলো আমাদের বাড়িতে, এর আগে 2-1 বার এসেছে। এখন আর চলতে ফিরতে সেরকমভাবে পারে না, সবাই ওই ধরে ধরে নিয়ে আসতে হয়। তো আগের মতো ওইভাবে মানে সেভাবে কানেও শুনতে পায় না। তো ওই যে কানের কাছে সব বলা হচ্ছে কে বলো তো, কে বলো তো। যাই হোক, তো ছোটো ভাইয়ের অন্নপ্রাশনে যে কেকটা আনা হয়েছিল সেটা তো বড় ভাই মানে ব্যস্ত হয়ে পড়েছে কাটার জন্য, কখন কাটা হবে সেই জন্য ব্যস্ত। তো ফাইনালি নিজেই কেটে নিল। আর দেখো কেক কাটার পরে কি করছে দেখো, সারা মুখে লাগাচ্ছে। আর এই কেকটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, মানে ফেসবুকে ঈশা নামে একজনের কাছ থেকে নিয়েছিলাম। ও খুব সুন্দর কেক বানায়, ওর কাছ থেকে আমি অনেক কেক নিয়েছি। বিশেষ করে এই কাস্টমাইজ করা কেকগুলোই বেশি সুন্দর লাগে। ওর কাছ থেকে আমি 2-3টে কেক নিয়েছি, সবই কাস্টমাইজ করা। আর মানে বেশিরভাগটাই আমি বাটারস্কচ ফ্লেভারটাই নিয়েছি। তো এখানে দেখো সবাই মিলে গল্পগুজব করছে, আর এই ফাঁকে কেক বিতরণ করে নিচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ছোটো বাবিন অন্নপ্রাশনে কি কি গিফট পেয়েছে বাড়ি থেকে। তো প্রথমে দেখাই এটা যদিও অনেক আগেও গিফট পেয়ে গেছে। এটা হলো আমি যখন এই বাড়িতে ছোটো বাবিনকে নিয়ে ঢুকেছিলাম তখন ওর দাদু ওকে দিয়েছিল। আর এইবার মানে অন্নপ্রাশন উপলক্ষে এই যে এটা দিয়েছে, এই যে ব্রেসলেটটা, এই ব্রেসলেটটা দিয়েছে ওকে, এটা অন্নপ্রাশন উপলক্ষে। আর আমার ওই বাড়ি থেকে দিয়েছে এইটা
না আমার বাবার বাড়ি থেকে। আসলে মানে এমন হয়েছে কি, এই হার মানে বড়টার বেলায় যেই হারটা দিয়েছে, ছোটোটার বেলায় মা বলেছিল সেম হারই দেবো, ওই কারণের জন্য মানে একই রকম 3টে হয়ে গেছে। 3টে বলতে বড়টার এরকম, ছোটোটারও এরকম, আবার বাপি যেটা এনেছিল সেটাও সেম হয়ে গেছে আর কি বলবো। আর এখানে মনে দিয়েছিল এই বালা দুটো অন্নপ্রাশন উপলক্ষে। আর এই যে আমরা দিয়েছি এটা হলো চোখাচোখি, এটা আমরা দিয়েছি সবসময় পরার জন্য। এই হলো সমস্ত গিফট, বাড়ি থেকে যা যা পেয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।